সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট অনেকেরই কিন্তু বাতিল হয়ে গেছে অলরেডি। আপনার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। এমন একটা ভিডিও আমি আজকে সকালে পোস্ট করেছিলাম, সেক্ষেত্রে অনেকের মধ্যে বিভিন্ন রকম কনফিউজ তৈরি হয়েছে যে নো ডাটা ফাউন্ড দেখালে কি করব, আমার কেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এই সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন। অর্থাৎ আপনি যখন আপনার সার্টিফিকেট নাম্বার, আপনার ডেট অফ ইস্যু দিয়ে আপনি যখন সার্চ বাটনে ক্লিক করছেন, সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এখানে নো ডাটা ফাউন্ড দেখানোর প্রথম কারণ হতে পারে আপনার কাস্ট সার্টিফিকেট যদি হাতে লেখা কাস্ট সার্টিফিকেট হয়, তাহলে কিন্তু এখানে নো ডাটা ফাউন্ডই দেখাবে, কারণ আপনার সার্টিফিকেটটা কিন্তু ডিজিটাল করা হয়নি। আপনি যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু ডিজিটাল করে নেবেন, কারণ বার্থ সার্টিফিকেটের মতো কাস্ট সার্টিফিকেটও কিন্তু ডিজিটাল করতে হবে, প্রত্যেকেরই করতে হবে। আপনাদের নিকটবর্তী এসডি অফিসে গিয়ে আপনি একটা অ্যাকনোলজমেন্ট ফর্ম অনলাইনে ফিল আপ করার পরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স জমা দিয়ে অবশ্যই আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল করে নেবেন। ঠিক আছে, ডিজিটাল করার পর কিন্তু এখানে আপনারা নো ডাটা ফাউন্ড দেখাবে না, আপনার কিন্তু পুরো ডিটেলস শো করবে। এবং দ্বিতীয় কারণ হতে পারে এখন কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু কাজ চলছে। ঠিক আছে, কারণ কদিন পরে কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রত্যেক কার্ড কিন্তু ফের ভেরিফিকেশন হবে। ঠিক আছে, সেজন্য কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে কাজ চলছে। সেক্ষেত্রে এখানে কিন্তু তাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাদের কিন্তু নো ডাটা ফাউন্ড কিন্তু শো করছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি সকালে দেখেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আপনি একবার বিকালের দিকে চেক করে দেখবেন বা আপনি দুদিন পরে একবার চেক করে দেখবেন। ঠিক আছে, আপনার আশা করি নো ডাটা ফাউন্ড দেখাবে না যদি আপনার কাস্ট সার্টিফিকেটটা যদি একদম সঠিক প্রসেসে করা হয়। ঠিক আছে, অতএব আপনারা ঘাবড়াবেন না যে নো ডাটা ফাউন্ড দেখানোর মানে যে আপনার সার্টিফিকেট কেটে গেছে, এমন নয়। যদি আপনার সার্টিফিকেট ঠিকঠাক থাকে, সাইবারের সমস্যা যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের নো ডাটা ফাউন্ড দেখাবে না। ঠিক আছে, আপনি এখন একবার দেখছেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আপনি পরে আবার ট্রাই করে দেখবেন যে আপনার নো ডাটা ফাউন্ডটা আপনার দেখাচ্ছেন। এখানে সমস্ত তথ্য, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, আপনার বাবার নাম, ঠিক আছে, এখানে জেন্ডার এবং আপনার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। দ্বিতীয় অপশনে গেল। এবং তৃতীয় অপশন হলো আপনাদের বারবার দেখাচ্ছে যে নো ডাটা ফাউন্ড। আপনি 3 দিন পর বা 5 দিন পর বা 1 সপ্তাহ পর যখন আপনি এটা দেখছেন যে সবসময় কন্টিনিউসলি নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তার মানে আপনার সার্টিফিকেটটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যাদের ফোন নাম্বার দিয়ে বর্তমানে কিন্তু ডাউনলোড করা যায়, অর্থাৎ যখন সম্ভব, যখন আধার কার্ডের মধ্যে সবসময় ডাউনলোড করা যায়, সেক্ষেত্রে যদি এখানে নো ডাটা ফাউন্ডও দেখায়, যেহেতু সাইবারে কাজ চলছে, সেক্ষেত্রে আপনারা একবার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড অপশনে গিয়ে একবার ডাউনলোড করে দেখতে পারেন। ঠিক আছে, যদি এখানে নো ডাটা ফাউন্ড দেখানোর পরেও যদি ডাউনলোড অপশনে যদি আপনি যান, ঠিক আছে, ডাউনলোড অপশনে যে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়ের কোনো কারণে আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু কাটেনি সেক্ষেত্রে। ঠিক আছে, অনেকেই যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, তারপরেও আপনারা যখন অ্যাপ্লিকেশন নাম্বার এবং নাম দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফর্ম ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে হতে পারে এসডি অফিস থেকে আপনার সার্টিফিকেটটা এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করেনি, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট নাও ডাউনলোড হতে পারে। আপনি কিছুদিন ওয়েট করুন, কিছুদিন ওয়েট করার পরেও যদি আপনার সার্টিফিকেট এখানে ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনি এসডি অফিসে গিয়ে কথা বলতে পারেন যে আপনার সার্টিফিকেট কেন ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে, তবে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছিলেন দাদা এটা একটা ফেক নিউজ, এটা একটা ভিউ বাড়ানোর জন্য আপনি ভিডিওটা করলেন আন্দাজে। দেখুন, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, এটা আমার কোনো বানানো ওয়েবসাইট না। এখানে দেখতে পাচ্ছেন সরকারি ওয়েবসাইট, এখানে চেক সার্টিফিকেট যে লেখাটা আছে, এখান থেকে কিন্তু আপনার সার্টিফিকেটটা অবশ্যই আপনি চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা কিন্তু শো করছে কিনা, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। ঠিক আছে, অতএব আপনারা যে বলছেন ফেক নিউজ, ফেক নিউজ কি করে হয় আপনি বলুন। এটা সরকারি ওয়েবসাইট এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে আপনি কেন বলছেন যে এটা ফেক নিউজ হতে পারে? এটা অবশ্যই সঠিক নিউজ এবং ফেক নিউজ নয়। তবে বর্তমানে সাইবারের সমস্যার কারণে অনেক সময় যাদের সমস্ত তথ্য ঠিক থাকার পরেও, সার্টিফিকেট ডিলিট না হওয়ার পরেও কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে তো বললামই, আপনি একটু ট্রাই করে দেখবেন। এখন যদি নো ডাটা ফাউন্ড দেখে, আপনি একটু পরে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট তারা অবশ্যই ডিজিটাল করে নেবেন, না কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। কারণ এখন কিন্তু হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আর কোথাও কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। অতএব আমাদের যেমন বার্থ সার্টিফিকেটগুলো ডিজিটাল করা লাগিয়েছে, আমাদের যেমন পুরনো বার্থ সার্টিফিকেট প্রত্যেকেরই ডিজিটাল করতে হবে, ঠিক তেমনই কিন্তু কাস্ট সার্টিফিকেট যাদের পুরনো হাতে লেখা আছে তারা অবশ্যই ডিজিটাল করে নেবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা চান যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট কিভাবে ডিজিটাল করবেন, সেই প্রসেসের একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে।